জিএম ফজলুল হক আমাদের সহকর্মী ছিল মহান জাতীয় সংসদে। তিনি কয়েকবার সংসদ সদস্য ছিলেন, আমিও তার একজন সহকর্মী ছিলাম এই পার্লামেন্টের। তিনি অত্যন্ত সদালাপী, মিশুক এবং ভদ্রলোক ছিলেন। তার এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি এলাকায় অনেক উন্নয়ন কাজও করেছেন, সেই হিসাবে মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। আজকের এই মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে, সাথে সাথে এই শিক্ষা দিয়েছে যে আমরা যেন পরবর্তী পৃথিবীর জন্য, পরকালের জন্য যেন প্রস্তুতি গ্রহণ করি। জীবিত অবস্থায় এটি আমাদের হয়তো খেয়াল থাকে না, তবে তিনি পবিত্র রমজান মোবারক মাসে তিনি ইন্তেকাল করেছেন, এটি একটি ভালো লক্ষণ তার জন্যে। আমরা সবাই কামনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, তার যেন কবর আযাব মাফ করে দেন, হাসরের দিনে যেন ডান হাতে তার আমলনামা থাকে এবং হাউজে কাউসারে পানি পান করার তৌফিক আল্লাহ যেন তাকে দেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরাও ক্ষমাপ্রার্থী, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদেরকে যেন জান্নাত নসিব করেন। এই জাতীয় সংসদের যারা ইতিমধ্যে পরলোক গঠন করেছেন স্বাধীন বাংলাদেশে, তাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিন যেন জান্নাতবাসী করেন, এটাও আমরা কামনা করি। জনাব ফজলুল হক তিনি দেশের সেবায় অনেক সময় অতিবাহিত করেছেন। তিনি সহজ সরল মানুষ ছিলেন, আমার জানা মতে অত্যন্ত কৌতুকপ্রিয় ছিলেন। এলাকাবাসীর সাথে তার সুন্দর সম্পর্ক ছিল, সংসদেরও সকলের সাথেই তিনি সকলের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন তার পরিবারকে, এই শোক সন্তপ্ত পরিবারকে এই শোক এবং সহ্য করার তৌফিক দেন। আমরা সকলেই এই পরিবারের প্রতি, তার পুত্র এবং অন্যান্য যারা আছে তাদের প্রতি সমবেদনা জানাই এবং চাঁদপুরবাসীকে এই শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দেন, এটাই কামনা করি। এবং সাথে সাথে আমরা সবাই যেন পরকালে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, ইসলামের মর্মবাণী উপলব্ধি করে আমরা যেন নিজেদের জীবন গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক চাই।